This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Amenia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. The MidSmart, one-stop shopping solution. Now you can watch your favorite channel 24 hours TV in Hathway, GTPL and City Cable. নমস্কার, খবর 24 আওয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা হালদার শুরু করব আজকে শিরোনাম। শুরু করছি আজকে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাটপাড়ায় এক জনসভায় নরেন্দ্র মোদীকে কৈফিয়ত চাইলেন 5 বছরে কি করেছেন তিনি। মোদী কেবল ভোট চেয়েই বেড়াচ্ছেন। নরেন্দ্র মোদী 40টা এমএলএর সাথে যোগাযোগ রাখাকে ধিক্কার করে বললেন প্রধানমন্ত্রীর মুখে তার শোভা পায় না, এবং আরও জানান পয়সা দিয়ে প্রার্থী কিনে নিচ্ছেন নাকি বিজেপি। তৃণমূল কংগ্রেস ক্লিয়ার होने का बाद कितना काम हुआ है, কত কাজ হয়েছে মা ভাই বোনেরা আপনারা জানেন। এমনকি ইন্ডিভিজুয়াল কাজ, কন্যাশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, যুবশ্রী বলুন, সবুজ সাথী বলুন, কত प्रोजेक्ट সাধারণ মানুষের জন্য। আর আজ नरेंद्र मोदी का इलेक्शन है, ये चुनाव पंचायत नहीं है, ये चुनाव म्यूनिसिपैलिटी का नहीं है, ये चुनाव स्टेट का नहीं है, ये चुनाव है दिल्ली के लिए। लेकिन एक दिल्ली में जो नरेंद्र मोदी है, उन्होंने क्या काम किया है? जो काम किया है वो तो लोगों को बताना चाहिए। আমি যাবো কি বলবো? মেয়েদের ব্যারিকেডটা দেখে নিন, পেছন থেকে ধাক্কা আসছে। আমি আপনাদের আবার বলবো, এই নির্বাচনটা এটা দিল্লি ইলেকশন, এবং দিল্লি ইলেকশনে এটা নরেন্দ্র মোদী 5 বছর কি করেছে তার কৈফিয়ত চাইবার দিন। 5 বছর উনি কি কাজ করেছেন সেটা আমাদের জানাতে হবে। উনি আজ পর্যন্ত বলেননি উনি 5 বছরে কি কাজ করেছেন। আমরা 5 বছরে, আমরা 7 বছরে আমরা 2 টাকা কিলো চাল দিই, আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই, আমরা বিনা পয়সায় সাইকেল দিই, আমরা কন্যাশ্রী দিই, আমরা রূপশ্রী দিই, আমরা সবুজ সাথী দিই, আমরা ভর্তি স্কিম জনগণের জন্য। এমনকি কেউ মারা গেলে 2000 টাকা দিই, তাকে বার্নিং ঘাটে পোড়াবার জন্য, এমনকি কবর দেওয়ার জন্য। আর নরেন্দ্র মোদী তুমি কি দাও, কি করেছো সারা দেশের জন্য বলো? ভোট চেয়ে গেছো আর বলেছো 40টা এমএলএ কে আমি কিনে নেবো। এই কি যেন 40টা এমএলএ আমার সাথে যোগাযোগ রাখছে, 40টা এমএলএ নাকি ওনার সাথে যোগাযোগ রাখছে, হর্স ট্রেডিং করতে এসেছিলেন। লজ্জা থাকা উচিত। একটা প্রধানমন্ত্রীর মুখে এ কথা শোভা পায় না। তুমি লোকসভার নির্বাচন করতে এসে বিধানসভায় হর্স ট্রেডিং করতে এসছো, তোমার লজ্জা থাকা উচিত। আগে তো লোকসভায় যেত, তারপরে তোমার দেখাবে তোমার কত কিম্মত। आप लोगों को पता है कि इधर में आके बोला बंगाल में, आप लोग को इधर में आके मीटिंग किया, उधर में आके मीटिंग किया, कहके क्या बोला कि 40 एमएलए हमारे साथ तृणमूल का कॉन्ट्रैक्ट रखते हैं। हम बोला नाम तो बताओ, एक नाम बताओ, एक नाम बताओ। और तुम पैसा से तुम्हारा बीजेपी को खरीद कर सकता है, तृणमूल को खरीद नहीं कर सकता है। একটা দুটো গদ্দার অনেক জায়গায়
কলকাতা বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসুর সমর্থনে বিজেপি কর্মী রাকেশ সিং এর উদ্যোগে একটি পথযাত্রা আয়োজিত হয়। এই পথযাত্রাটি আলিপুর থেকে খিদিরপুর অবধি হবে বলে জানান রাকেশ সিং। তার দৃঢ় বিশ্বাস দক্ষিণ কলকাতা বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু বিপুল ভোটে জয়ী হবেন। ভারত এবং কেন্দ্রে গিয়ে একটি স্বচ্ছ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। আপনি জানেন মালা রয় আছে, তো আপনার কি মনে হচ্ছে কতটা স্ট্রেংথ হবে এই লোকের ভালোবাসাটা দেখে? আপনার কি মনে হচ্ছে কম্পিটিশন কত হাই আছে? দেখুন, মালা রায় শ্রদ্ধায় ব্যক্তিত্ব, ওনার ব্যক্তিগত বিষয়ে আমার কিছু বলার নেই, কিন্তু উনি যে পার্টির প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস, সেই পার্টির আর কোনো স্থান নেই দক্ষিণ। নর্দার্ন এভিনিউ এর গণেশ ঘোষ উদ্যানে সন্ধ্যে 6টায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদারের উদ্যোগে কফির আসরে সুদীপদা অনুষ্ঠিত হয়। কফি হাউসের আড্ডার মতন এক আড্ডা ও রাজনৈতিক বৈঠক করলেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মালা সাহা, মাননীয় মন্ত্রী সাধন পান্ডে এবং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদার। কফি ও কাবাবের মধ্যে দিয়ে আসরের জমজমাটি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফুলের বুকে দিয়ে সম্বোধনা জানালেন এবং তিনি দ্বিধাহীনভাবে বললেন 42টি আসন তাদের। উত্তর কলকাতার লড়াইয়ের ময়দানে কাউকেই দেখছেন না তিনি। একেবারে নিঃসন্দেহ তো প্রথমেই বলেছি যে ব্যাপার আমার মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ কিচ্ছু নেই। আমি তো কোনো ঝড়ই দেখছি না। আমাকে অনেকে প্রশ্ন করছে যে আপনার সঙ্গে যা লড়াই হচ্ছে, তিনি এই বললেন আপনি কিছু বলুন। আমি তাদেরকে বললাম আমি তো 9বার জিততে যাচ্ছি, আর আমার সঙ্গে যে লড়ছে সে 9বার হারতে যাচ্ছে। তার উত্তরটা কী হবে? একটা কাউন্সিলর হয়ে একবার আসুক, তারপর আমার সঙ্গে লড়ুক। ইসলামপুর থানা এলাকার গোয়াসমো বিগফিল্ড ভাটাতে প্যানেল মেরামতের কাজ চলাকালীন ভাটার মালিক সহ একাধিক শ্রমিক ইট চাপা পড়ে গুরুতর জখম। খবর সূত্রে জানা যায় এখনো অবধি মৃতের সংখ্যা 3, যার মধ্যে একজন মহিলা শ্রমিক বয়স 42 বছর, একজন পুরুষ শ্রমিক বয়স 45 বছর সহ ভাটার মালিক তালেম শেখ বয়স 55 বছর। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠান ইসলামপুর থানার পুলিশ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি পর আরো খবর। Want to make a bright future in the field of journalism? Join 24 Hours TV media classes for better growth and opportunity in media. 24 Hours TV provides crash courses like reporting, desk editing, script writing, and anchoring. You can also offer special courses like camera and video editing at our 24 Hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries,
contact 6289004356. Achievers Point, better tuition, better score. Students of class 6 to 10 join Achievers Point for better future. 11 and 12 students join Achievers Point for better score in science, arts and commerce. You can also avail for free demo classes for science, arts and commerce by experienced faculty. নমস্কার, আমি অ্যাচিভার্স পয়েন্টের পক্ষ থেকে বলছি। অ্যাচিভার্স পয়েন্টটা আমার নিজস্ব উদ্যোগে এটা আমি তৈরি করেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে কম পারিশ্রমিকে ভালো এডুকেশন দেওয়ার, যার জন্য আপনাদের থেকে আমরা সহযোগিতা চাইছি। আপনারা আসবেন, এখানে আসলে সবকিছু জানতে পারবেন যে মিনিমাম ফিজ আর কি, একদম খুবই কম মায়না। সেই কম মাইনার মধ্যে আমরা এইটাকে তৈরি করেছি আর কি। 9, 10, 11, 12, 6, 7, 8 এবং 9, 10কে বিশেষ করে আমরা জোর দিচ্ছি। আইসিএসসি, সিবিএসসি, মাধ্যমিক অল বোর্ড এখানে পড়ানো হয়। 11, 12 কমার্স এবং সায়েন্স পড়ানো হয়। এছাড়াও আমরা মেডিকেল এবং জয়েন্ট এন্ট্রান্সটাও ওপেন করার চেষ্টা করছি। Achievers Point at 51/2 CN Roy Road, Kolkata 700039. For further details, contact 8777672607. Now you can watch your favorite channel 24 hours TV in Hathway, GTPL and City Cable. ফিরে এলাম বিরতি পর। বাগানের জলকটলি এলাকার 44 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেহানা খাতুনের উদ্যোগে উত্তর কলকাতা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন 44 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেহানা খাতুন এবং সদ্য তৃণমূল কংগ্রেসে যুক্ত মোহাম্মদ আরশাদ নাভিদ। রেহানা খাতুন তার বক্তব্যে জানান, ভারতের বিরোধী পার্টি হিন্দু মুসলিমকে বিভেদ ঘটাতে চাইছে, তাই হিন্দু মুসলিমের কথা মাথায় না রেখে মনুষ্যত্বের কথা চিন্তা করছেন মমতা ব্যানার্জি। তাই মোহাম্মদ আরশাদ তার বক্তব্য রাখেন। मौलाना अरशद नदवी साहब हमारे ही इलाके के एक बाशिंदा हैं और कल वो क्या सोच रहे थे हम नहीं जानते, लेकिन आज हिंदुस्तान की जो आबो हवा है, एक फिरका परस्त पार्टी, एक अवाम दुश्मन पार्टी हमारे मरकज में बैठ करके हिंदू मुसलमान के नाम पर लोगों को तकसीम करना चाहती है। ये फिर से हमारे देश में जहाँ पर अनाज की जरूरत, इलाज की जरूरत, एजुकेशन की जरूरत, हॉस्पिटल की जरूरत, वहाँ पर तमाम स्कीमों की जो सरकार की जिम्मेदारी है उसको नहीं सोच करके वो सिर्फ हिंदू मुसलमान मंदिर मस्जिद की सियासत लेकर के जाना चाहती है। तो आज ऐसे मौलाना अरशद नदवी साहब जैसे बहुत सारे लोग हैं जो ये नहीं जानते कि मंदिर और मस्जिद एक ही मटेरियल से बनता है। आज हिंदू मुसलमान की सियासत नहीं, आज इंसानियत की सियासत हिंदुस्तान में होना चाहिए, तभी हिंदुस्तान की सरजमीन को हम लोग हिफाजत और महफूज रख सकेंगे। हम लोगों को बोलने की जरूरत नहीं, लेकिन हम ये कहते हैं कि पूरे मगरबी बंगाल की सरजमीन इस वक्त जोड़ा फूल लेकर के खड़ा होकर के एक इनकलाब लाएगा बंगाल में, हम लोगों को उम्मीद है। क्या असदुद्दीन ओवैसी साहब के पार्टी में मैं था, पसंद किया था, इसलिए मैंने बहुत सोचा और समझा, इसलिए मैंने अपना फैसला को बदल दिया
कि नहीं, इस वक्त का तकाजा है कि टीएमसी गवर्नमेंट को मगरबी बंगाल में उसके हाथ को मजबूत करना बहुत ज़रूरी है, क्योंकि शेरनी की शक्ल में अगर कोई लड़ रही हैं, उसकी वकालत कर रही हैं, उनकी बात कर रही हैं, वो सिर्फ और सिर्फ माँ माटी की मानुस की सरकार ममता बनर्जी साहिबा हैं। आप देख लीजिए, किसी भी मरहले में, चाहे 3 तलाक का मसला हो, चाहे हाफिज जुनैद का मसला हो, सीता कुमारी का मसला हो, या फिर किसी भी धर्म का मसला हो, सबसे पहले अगर विरोध करती है तो उस सरकार, उस सेकुलर जमात को मैं सैल्यूट करता हूँ। वो ममता बनर्जी की जात है जो हर जगह खड़े होकर अपनी आवाज़ को बुलंद करती है। ये सबसे बड़ी बात है कि असदुद्दीन ओवैसी साहब के जितने भी लोग यहाँ काम कर रहे हैं, जिस पार्टी को MIM शॉर्ट में कहते हैं, ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन का नाम है, उस पार्टी में रहने, जब हम उस पार्टी में रहूँगा, अगर मैं विरोध जमात यानी BJP का, RSS का अगर हम मुखालफत कर रहे हैं, अगर हमारी पार्टी हमारी समर्थन न करे तो फिर उस पार्टी में मैं रह के क्या करूँगा। नागपुर में असदुद्दीन ओवैसी साहब ने अपने एहतजाजी जलसे में उन्होंने कहा, जबकि वेस्ट बंगाल के अंदर तमाम लोग काम कर रहे थे उनके, उस वक्त में उन्होंने कहा मगरिबी बंगाल में ममता बनर्जी सुन लो, मेरा मजलिस का एक आदमी भी झंडा उठाने वाला नहीं है। उस वक्त में तमाम लोग काम कर रहे थे। तो मैं अपना लीडर ऐसा चुनूंगा जो मेरी हित में बात करे, ऐसा नहीं कि दामन कश्ती चल रही हो और आपने मेरे दामन को छोड़ दिया, मैं भंवर में डूब जाऊंगा। तो मुझे ऐसे लीडरशिप पसंद नहीं है। मैंने बहुत सोचा, बहुत समझा, बहुत अच्छा से फैसला लेने के बाद मैं माँ माटी मानुस की सरकार और ममता बनर्जी के हाथ को मजबूत करने के लिए इस इलाके के कैंडिडेट जनाब सुदीप बंदोपाध्याय और इस इलाके की काउंसिलर साहिबा मोहतरमा रेहाना खातून साहिबा के हाथ को मजबूत करने के लिए मैं पहल किया हूं, और इंशाअल्लाह ताला मैं कोशिश करूंगा कि इस इलाके नहीं बल्कि पूरे मगरिबी बंगाल में जहां मेरी ज़रूरत पड़ेगी, मैं TMC गवर्नमेंट के हाथ को मजबूत करने के लिए मैं उनका साना बशाना हर वक्त खड़ा रहूँगा। তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে আসা অর্জুন সিং এর সাথে সরাসরি সাক্ষাৎকার। পুলওয়ামা অ্যাটাককে কেন্দ্র করে মমতা ব্যানার্জি বিরোধিতা করার জন্য তাকে বিজেপি প্রার্থী বলা হয়, তার জেরেই তিনি বিজেপিতে যোগ দেন। এটাও বলেন তৃণমূলে ভোটের সময় ভুলভাল বুঝিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। নমস্কার, 24 আওয়ার্সে অর্জুনদাকে আমরা স্বাগত জানাই। আজকের বিশেষ প্রতিবেদন আমরা অর্জুনদা থেকে শুনবো কি কারণে আজকে ব্যারাকপুর লোকসভা অর্জুনদার মতন লোক TMC থেকে বিজেপিতে জয়েন করবে। লোক দেখতে পাচ্ছি না, হাতের মধ্যে আছে, কিন্তু দলের মধ্যে থেকে দলের কোনো সম্মান ছিল। যাদেরকে রাজনীতিতে আমরা হাতে করে নিয়ে এসেছি তারা তৎকাল তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদেরকে মন্তব্যই করাতে পারে না। তারপরে তৃণমূল অনেকগুলো ছিল, তাতে কিন্তু মানুষের মধ্যে একটা বিরোধ প্রতিক্রিয়া হচ্ছে। বিরোধ প্রতিক্রিয়া হওয়ার জন্য দলের ভোট ব্যাংকটা নষ্ট হচ্ছে। একটা শ্রেণীর মানুষকে নিয়ে উনি এই ভোট ব্যাংকটাকে ঠিক রাখার জন্য বড় সংখ্যার মানুষ যারা দেশের ব্যাপারটা ভাবছিল, দেশের যে পুলওয়ামা ঘটনা হলো, সার্জিক্যাল স্ট্রাইক হলো, তাদের ব্যাপারটা নিয়ে দিদি বয়ানগুলোকে ব্যাপক ক্ষতি হচ্ছে। যখন বললাম এটা আপনি বলছেন এটা বললে তো মানুষ অসুবিধা হচ্ছে, তখন উনি বললেন কি তুমি কি বিজেপি হয়ে গেছে? তখন তাহলে যখন আপনার সত্যি কথা বললে আমি বিজেপি হয়ে গেছে, কিছু বলার বিজেপি ও নিজের নতুন ভাবে হাওয়ায় বাতাসে দেশে ওরা মাটির মানুষ লোক লেভেল আমাদের পরিবেশে ওর দরকার আছে, আমাদের কোনোদিন দরকার হয়। তাহলে তো 200 যখন 2006 হচ্ছিল মোটামুটি ছবি মারা দিয়ে ছবি লাগালে ভোটে দিতে তখন আপনি তখন যদি ছবিটার দরকার লাগে তাদের দরকার লাগে। একই কথা বাংলার মুখে শোনা যায়। ভারত এই জন্য 5 বছর পরে জায়গাটা চেঞ্জ করতে হবে। একবার 5 বছর লোককে ভুলভাল বুঝিয়ে প্রতিশ্রুতি দিয়ে ইলেকশনে জিতে পরে চালাতে
মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ফণী সাইক্লোন। দীঘা থেকে দক্ষিণ পশ্চিমে 615 কিলোমিটার এবং কলকাতা থেকে 730 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। 3 তারিখ দুপুরে চাঁদবালি ও গোপাল এলাকার মাঝে পুরী ক্রস করবে 170 থেকে 180 কিলোমিটার পার ঘন্টায়। ফণী সাইক্লোন ওয়েস্ট বেঙ্গলে এসে 90 থেকে 100 কিলোমিটার বেগে রাত ও ভোরের দিকে ক্রস করার সম্ভাবনা আছে। 4 তারিখে বাংলাদেশে চলে যাবে। 3 তারিখ সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। 3 তারিখ দক্ষিণবঙ্গে এবং 4 তারিখ উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। ওয়ার্নিং এর মধ্যে দুটো ওয়ার্নিং মেইনলি, একটা হচ্ছে হেভি রেইনফল আর একটা হচ্ছে উইন্ড। হেভি রেইনফল ম্যাক্সিমাম যেটা আমরা এক্সপেক্ট করছি 3rd ইভিনিং থেকে শুরু করে 4th এর ইভিনিং অবধি। এই পিরিয়ডটায় কিন্তু হাওয়া বা বৃষ্টি দুটোই কিন্তু ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হবে 3rd ইভিনিং টু 4th ইভিনিং। তার মধ্যে প্রথম যেটা 3rd দিচ্ছি আমরা, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, তার সাথে হেভি টু ভেরি হেভি বেশ কিছু জায়গায়, এবং এক্সট্রিমলি হেভি রেইনফল 2-1 জায়গায় ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, মানে কোস্টাল ডিস্ট্রিক্টস ইনক্লুডিং দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। যদি ডিস্ট্রিক্টের নাম আমি বলি, অলমোস্ট সবগুলোই কভার। কলকাতা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, আর ওদিকে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম। এটা গেল 3 তারিখ। 4 তারিখে হেভি টু ভেরি হেভি রেইনফল 1 or 2 প্লেসেস, কোস্টাল ডিস্ট্রিক্টস কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের নদিয়া। 4 তারিখ যেটা এক্সট্রা সেটা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতেও আমরা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 4 এখান থেকে শুরু হয়েছিল যাত্রা, এখান থেকে এই অবধি কিন্তু পৌঁছে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে তার রিলেটেড উইন্ড ফিল্ড, যে কালারগুলো আমরা দিয়ে দিয়েছি। খবর 24 আওয়ার্স আজ এই পর্যন্ত। লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।